আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'কে নিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছে, সেটার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। গেল ১ দিন আগে 'প্রথম আলোর' সামনে একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটা মূলত পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন এবং সেখানে আমি জানি না টোটাল কতজন মানুষ ছিল। হয়তো ২-১০০ মানুষ বা ২-৪০০-৫০০ এরকম মানুষ ছিল। সেই মানুষগুলো সেখানে তারা গরু জবাই করবে, গরু জবাই করে তারপরে জিয়াফত করবেন। এরকম কিছু কথাবার্তা বলা হয়েছে সেটা দেখেছে। যাই হোক সেই কর্মসূচি এ নিয়ে আমার কোনো আ প্রশ্ন নাই বা সেই কর্মসূচিতে কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু কর্মসূচিটার শেষের দিকে এসে পুলিশ সেখানে যেভাবে আক্রমণাত্মক আচরণ করেছে সেই আক্রমণাত্মক আচরণ দেখে মনে হয়েছে পুলিশ অনেকদিন বাংলাদেশের মানুষকে পেটায় না, আলেমদেরকে পেটায় না। সে পেটানোর সুযোগ পেয়ে তারপরে তারা পেটালো। সেখান থেকে ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলো শাহবাগে। শাহবাগ থানা পুলিশ তাদেরকে কিছুক্ষণ পরেই ছেড়ে দিল। তেজগাঁ থানা পুলিশ তাদেরকে আটকে রাখলো পুরো ১ রাত। সারারাত আটকে রাখার পরে তাদেরকে তাদের পরিবারের লোকজন সেখানে যারা গিয়েছিল তারা বলেছে যে পুলিশের পক্ষ থেকে সকালবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সকালে সেইখানে উপস্থিত যারা ছিল তাদের ভাষ্যমতে একটা সেনাবাহিনীর গাড়ি আসে। ওই সেনাবাহিনীর গাড়ি আসার পর থেকে পুলিশের সাথে কি কথা বলে গিয়েছে তারা, তারপর থেকে পুলিশ বলছে যে তাদেরকে আ চালান দেওয়া হবে। চালান দিয়ে আপনার কোর্টে পাঠানো হবে। এটার পরে আমি এই কথা জানার পরে আমি সাথে, সাথে লাইভে আসলাম। আমার গতকালকের আ আমার চ্যানেলটা যারা দেখেছেন প্রায় ৩.৫ ঘন্টা আমি একটা লাইভে ছিলাম। আমি সেই লাইভে থাকা অবস্থাতেই পুলিশকে যেমন অনুরোধ করছিলাম, সেই সাথে এ যারা ছাত্র নেতা আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সাথে কথা হয়েছে। তাদেরকে অনুরোধ করেছি যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। সেখানে যারা লোকজন ছিল তাদের একটাই দাবি তাদের সহকর্মী যারা সহযোদ্ধা যারা ছিল তাদেরকে নিয়ে যেতে হলে তাদের লাশের উপর দিয়ে তারপর তাদের কোর্টে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং একটা মুচলেখা দেওয়ার কথা ছিল। সেটা তো আমাদের ওইখানে যারা ছিল তারা রাজি হয় নাই। বরং পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে যে এই কাজটা করা তাদের ভুল হয়েছে। তারা তাদের ছেড়ে দিয়েছে। আমরা কালকে তেজগাঁ থানায় যা ঘটেছে তত তত ওই ঘটনা পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ঘটনা নিয়ে যার সাথেই কথা হয়েছে অনেকেই আমাকে বুঝিয়েছেন যে এই ধরনের কর্মসূচি দিতে গেলে আ আওয়ামী লীগ এখন সুযোগ নিবে। এটা আমরা যেমন বুঝি, আপনি যেমন বুঝেন, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে, পুলিশ যারা আছে তাদেরও বুঝা উচিত। যারা এখন সরকারে আছে তাদেরও বুঝা উচিত। যে কোনো একটা বিষয় নিয়ে যদি আন্দোলন হয়, সেটার সুযোগ এই আওয়ামী লীগ নিবে এবং আওয়ামী লীগের যে প্রেতাত্মা যেসব গোয়েন্দা সংস্থা এখনো আওয়ামী লীগের লোকজন আছে, পুলিশে যারা আওয়ামী লীগের লোকজন আছে, গতকালকে আপনারা দেখেছেন যে মানুষকে ৳২,০০,০০০ ৳৫,০০,০০০ ৳১,০০,০০,০০০ লোন দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভাড়া করে তারপর ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো এই ধরনের অনেক ঘটনা তারা ঘটাতে পারেন। আপনারা যেমন জানেন আমরাও এটা জানি। কিন্তু সেটা বন্ধ করার জন্য আমাদেরকে যেমন দায়িত্ব নিতে হবে, আমাদেরকে যেমন দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন, আপনাদেরকেও ঠিক ততটাই দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এই দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য সারা পৃথিবীতে তারা সংবাদ প্রচার করে সারা পৃথিবীকে জানিয়েছে এটা একটা জঙ্গি রাষ্ট্র। এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে তাইলে এসেন। আর সাংবাদিক হইলেই যা মনে চায় তাই করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বললেই গণমাধ্যমে টুটি চেপে ধরা হবে। এরকম কিছু সুশীল মার্কা ওই যে ডক্টর জাহিদুর রহমান কারা আমরা কিন্তু চিনি। আপনারা যে ওই চারুকলার এইসব বাম-টাম এগুলোরে আমরা চিনি যে আপনাদের ইসলামের কথা শুনলে যে ছ্যাদ করে ওঠে এটা আমরা খুব ভালো করে জানি। সো আপনারা এখন সুশীলগিরি মারায়া তারপরে বলতে আসছেন যে 'প্রথম আলোর' এই তাদের এডিটোরিয়াল আ আ যেই পলিসি সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, গণমাধ্যমের উপর করা হবে না। আপনার মতো এরকম বহু সুশীল দেখে আসি 'প্রথম আলোর' ওইখানে যায়া পা চাইটা ২ লাখ ৫ লাখ টাকা নিয়া তারপরে ওদের পা চাইটা এখানে এই কলাম লেখে। এগুলো বহু দেখে আসছি আমরা। এই দেশে এই আবুল আসাদের কথা মনে আছে? আবুল আসাদের কথা আমরা খুব মনে আছে যে কলারে ধরে ঘাড়-টাড় ধাক্কা দিয়ে কিভাবে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। কোন অপরাধ ছিল তার?
মোসাদ্দেক হোসেন ফালু এই দেশে থাকতে পারে নাই, একুশে টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেলখানায় ছিল। এই দেশে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে তা দেখেছে। একের পর এক গণমাধ্যম এখান থেকে হয়েছে। এখানে সাংবাদিকরা চাকরি করতে পারে না, দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে। কনক সারোয়ার, তার সাথে তাকে জেলখানায় রাখার পরেও সরকারের শান্তি হয় নাই। তার বোনকে পর্যন্ত জেলে থাকতে হয়েছে প্রায় 1 বছর। কই ছিলেন তখন? তখন এই দেশে এডিটোরিয়াল যে পলিসি, সেই পলিসি কোথায় ছিল? সাংবাদিক এই যাদের কথা বললাম, এরা তো অপরাধ করে নাই, এরা তো এই দেশ বিক্রি করে নাই। প্রথম আলো, ডেইলি স্টার একদম প্রমাণ করে দিয়েছে। কারো বাপের যদি সাধ্য থাকে, আমি একা বসবো, প্রথম আলোর যত বুদ্ধিজীবী আছে তাদের বুঝাইতে হবে যে কোন এডিটোরিয়াল পলিসির মাধ্যমে এই দেশের এই আলেমরা যখন আটক থাকে তাদেরকে অজ্ঞাত স্থানে রাখা হয় বছরের পর বছর, সেইখানে গিয়া প্রথম আলো সাংবাদিক উপস্থিত থাকে। প্রথম আলোর যে নিউজগুলো করেছে জঙ্গি তকমা দিয়ে, সেই মেজর জিয়া থেকে শুরু করে হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানি, এদেরকে যে জঙ্গি বানানো হয়েছে, এর জবাব প্রথম আলোকে দিতে হবে। প্রথম আলোর অফিসের সামনে গিয়া গরু জবাই করা, নামাজ পড়া, ওগুলি নিয়ে আমার কোনো সে নাই, আমি ওই কর্মসূচি দেও নাই। ওইরকম কর্মসূচি যদি কেউ দেয়, আমি তার প্রতি মনও আমার সম্মতি থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না। এক একজনের কর্মসূচি এক এক রকম হবে, খুব স্বাভাবিক। কিন্তু প্রথম আলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে। যে মামলাগুলো এখন চলমান আছে, যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে। যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে প্রথম আলোর ব্যাপারে কিছু করা যাবে না, তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে। গতকালকে সময় টেলিভিশনকে হুঁশিয়ার করে দিয়েছিলাম যে তাদের ব্যবস্থা নিতে। এইখানে নিউ ইয়র্কে আছে যে ছাত্র আন্দোলনের ব্যাপারে সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে। এই টাইম স্কোয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে। তারপরে কমল দে থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় নাই। গতকালকে আপনাদেরকে আমার ফেসবুকে জানিয়েছি, তাদের যে জুবায়ের সহ 2 জন হত্যা মামলার আসামি হয়েছেন। এরকম প্রথম আলোতে কে কোন দিক দিয়ে কোন হত্যা মামলায় ঢুকে যাবে এর কোনো ঠিক ঠিকানা নাই। সো তাদেরকে সাবধান হয়ে চলতে হবে। যারা মনে করছেন যে বাংলাদেশে সাংবাদিকতা করবেন, যা মনে চায় তা করবেন, যা মনে চায় তাই করেছেন, এটার কোনো বিচার নাই, আপনাদের পেছন থেকে এখনো আমরা সরে যাইনি। এত সহজ মনে করলে হবে না। হিসাব 15 বছরের, এর কড়ায় গন্ডায় দিতে হবে। তো যারা প্রথম আলো, ডেইলি স্টার সহ কালবেলার, সন্তোষ শর্মা, এদের যার এই জঙ্গি সম্পৃক্ততায় যারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলখানায় রেখেছে, হাজার হাজার আলেমকে গুম করেছে, খুন করেছে, তাদের এটার জবাব দিতে হবে। এটার জবাব দেওয়ার জন্য কে কোথায় কোন আন্দোলন করলো, কি করলো, সেটা নিয়ে সমালোচনা করার চাইতে তাদের বিচার করতে হবে। কারোর যদি কোনো সে থাকে, কারোর যদি কোনো তর্ক বিতর্ক করার ইচ্ছা থাকে, এসেন, তারপরে বলেন যে প্রথম আলো, ডেইলি স্টারের কেন বিচার হবে না। তো প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ হবার কোনো দরকার নাই। তাদের এই ঘটনার সাথে মতিউর রহমান, মাহফুজ আনাম, টিপু সুলতান, সাবিয়া আলম থেকে শুরু করে এই গোলাম মর্তুজা, যারা যারা জড়িত ছিল, তাদের সবার বিচার হইতে হবে। এই বিচার যদি না করা হয়, এটার জন্য যতদিন আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব, তারপরে দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা বিদেশিরা কি বলবে না করবে, এই দেশে প্রধানমন্ত্রী আর মন্ত্রী হয়ে ডাল চাল জনগণের ত্রাণের টাকা চুরি করার স্বপ্ন আমাদের নাই। সো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমার যতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, ততটুকু শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব প্রথম আলো, ডেইলি স্টারের বিচার করতে। অতএব সরকারকে বলবো, আপনারা চান দেশ অস্থিতিশীল না হোক, আমরাও চাই। ইউনূস সরকার একটা সফল সরকার হোক। সারা জীবন ইউনূস সাহেব সফল হয়ে এসেছেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি সফল হোক আমরা চাই। কিন্তু সেই সফল হতে গিয়ে যদি নাকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো ভারতীয় চটদেরকে এই দেশে কেউ আপনার কি বলে আবার ফের বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে বসতে দিতে চায়, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, আমরাও মেনে নেব না। সো এটার ব্যাপারে আপনাদেরকে খুব সুনির্দিষ্ট একটা জায়গায় অবস্থান নিতে হবে। আপনারা তাদের বিচার করবেন কি করবেন না। প্রথম আলো, ডেইলি স্টার, এখনো আবারও বলছি, আপনাদের যদি মনে হয় আমি প্রথম আলো নিয়ে যে প্রোগ্রামটা করেছি সেই অনুসন্ধানটা দেখবেন। সেটা দেখার পরে সেখানে যারা যারা বক্তব্য দিয়েছে, যে আলেমরা কথা বলেছে, আমার এই চ্যানেলে গত 3 মাসে ভিডিওগুলো দেখবেন। যে আলেমরা কথা বলেছে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কয়েকজন। এই আলেমরা যে বক্তব্য দিয়েছে, তাদেরকে যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, তারপরে হচ্ছে গিয়ে ৭১ সময়, এরা যেইভাবে একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে এই জঙ্গি বানিয়েছে,
এটার বিচার হইতে হবে। এটার বিচার না হলে এটা আমার যুদ্ধ ভাই। আমি কে বাংলাদেশে এসে চুরি করলো, বাটপারি করলো, বিএনপির সময় বহুত চুরি হয়েছে। এতদিন যারা আওয়ামী লীগের লোকজন বলতেন বিএনপি আসলে বলবো না, বিএনপি এখন ক্ষমতায় আসবে। বিএনপির লোকজন চুরি করেছে, এখনো বলছি, তখনও বলছি, সামনে বিএনপি চুরি করবে সেটা আগের থেকেই বলে দিচ্ছি। চুরি নিয়ে কোনো সমস্যা নাই। এই দেশে আপনারা যদি এখন দেওয়া হয় ক্ষমতায় বসানো, আপনিও চুরি করবেন। ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশের চুরির টাকা বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশের উপরে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আরেক দেশ ছড়ি ঘুরাবে, সেটা আমরা হইতে দিব না। আমাদের সমস্যা সেই জায়গায়। অতএব ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্ককে এই ওয়াশ করার জন্য যে